সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। করলা ভাজি কিন্তু আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু সবার হাতেই কিন্তু করলা ভাজি ঠিকমতো হয় না। মানে কারোটা বেশি তিতো হয়ে যায় এবং কারোটা দেখা গিয়েছে যে করলার কালারও নষ্ট হয়ে যায়। তাই সেই দিকে খেয়াল রেখেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর করলা ভাজি করব। আর করলা ভাজিতে কিন্তু আমি ইলিশ মাছ দিব না, কিন্তু সেই করলা ভাজিটা যদি আমার মতো করে করেন তাহলে দেখবেন আপনাদের করলা ভাজির থেকে কিন্তু একেবারে ইলিশ মাছের একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তা সেটা কিভাবে পড়বে সেটাও আপনাদের টিপস সহকারেই আমি আজকের এই রেসিপিটা করেছি। এখানে কিছু কিছু টিপস থাকবে, সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদেরও করলা ভাজি অনেক স্বাদ হবে এবং কালারও খুব সুন্দর থাকবে। কথা বলতে বলতে কিন্তু আমি ইলিশ মাছগুলো ভেজে একেবারে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি যেই তেলটা আছে ওখানে আরও একটু তেল যোগ করে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3 টেবিল পরিমাণ হবে পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে নিয়েছি। আপনারা পেঁয়াজটা যে যার ভাবে কেটে নেবেন, তা ওটা কোনো বিষয় না, কিন্তু পেঁয়াজটা করলার চাইতে একটু বেশি যদি দিয়ে করলা ভাজিটা করেন আর তেল যদি একটু বেশি দেন করলা ভাজির থেকে, তাহলে করলা ভাজিটা পুড়বে না এবং তার রঙও নষ্ট হবে না। আর করলার যে একটা অনেকেরই আছে তেতো তেতো ভাবটা থাকে, সেই তেতো ভাবটা একেবারেই হবে না যদি আমরা একটু পেঁয়াজের সংখ্যাটা বেশি দিই। আর এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, কিন্তু লালচে করব না। যদি পেঁয়াজটা লালচে করতে যান তাহলেই কিন্তু আমাদের করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে, একটা কালচে ভাব করলাতে চলে আসে। তার জন্য কোনো মতেই পেঁয়াজটাকে লাল করা যাবে না, শুধুমাত্র পেঁয়াজটাকে একটু নরম করে নেবেন, তাহলেই দেখবেন আপনাদেরও করলা ভাজির কালারটা সুন্দর থাকবে। তা যাই হোক, কথা বলতে বলতে এখনও আমি সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম হলো ধুয়ে কেটে রাখা করলাগুলো। আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটাও আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি যাতে করে করলার মধ্যে সম্পূর্ণ ঝালটা চলে যায়। যারা নাকি করলা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু কাঁচামরিচটা আস্তই দিয়ে নেবেন। যাই হোক, নেড়ে চেড়ে এখন আমি মিক্স করে তার 1-2 মিনিট পরেই দিয়ে দিলাম লবণটা আমি কিছুক্ষণ পর সময় দিলাম, সাথে সাথেই দিচ্ছি না। তাই একটু পরে দিয়েই আমি আবারও ভালো মতো করলাটাকে একবারে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা দেখতে দেখতে এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন বা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করবেন। আর যারা নাকি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া মন থেকে। আর যারা নাকি নতুন আছেন, আমার নতুন ভিউয়ার্স আপুরা বা ভাইয়ারা, অনেক সময় দেখা গিয়েছে যে আমার রেসিপিটা দেখেন বা আমার ব্লগ ভিডিওটা দেখেন, কিন্তু এখনও আমার সাথে অ্যাড নেই, আমার চ্যানেলের সাথে অ্যাড নেই। তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার কিন্তু করলা ভাজিটা একেবারেই হয়ে গিয়েছে, তাই একটু চেক করে দেখছি
আর সেই যে বললাম এখানে করলা ভাজিতে আমি কিন্তু কোনো মাছ দিইনি, কিন্তু এই করলা ভাজিটা কিভাবে মাছের ঘ্রাণ আসলো সেটা আপনারা দেখছেন, কিন্তু অনেকেই হয়তো বা বুঝতে পারেননি। বোঝার কারণ হচ্ছে এটাই, আমি যে ইলিশ মাছ ভেজে নিয়েছি, আমি কিন্তু সেই ভাজা ইলিশ মাছের তেলটা দিয়েই কিন্তু এখানে করলা ভাজিটা করে নিয়েছি। তাতে করে আমার করলা ভাজিটা এতটা সুস্বাদু হয়েছে, তা সেটা আর কি বলে বোঝানো যাবে না। যদি আপনারা মনে করেন যে আমার এই করলা ভাজিটা আপনাদের কাছে ভালো লেগেছে, এইভাবে রান্না করে একবার ট্রাই করবেন। যখনই দেখবেন বাসায় ইলিশ মাছ নিয়ে আসছে আর এই মাছটা ভাজার প্রয়োজন হয়, আর কি মাছটা ভেজে রান্না করবেন, তখনই আপনারা ওই তেলটা দিয়ে করলা ভাজিটা করে নেবেন। দেখবেন মাশাল্লাহ করলা ভাজিটা খেতে সেই লাগবে, একেবারে কাটাবিহীন মাছবিহীন একটা ভাজি। আর দেখুন কালারটাও কত সুন্দর আসছে। তা কেমন হলো আমার এই আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর চাইলে আমার আপু ও ভাইয়ারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন। এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।